আজকে একসাথে সারা বাংলাদেশে আমাদের সাথে একসাথে এই ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে পালিত হচ্ছে। 60টিরও অধিক সংগঠন নিয়ে এই আন্দোলন শুরু হয়েছে। আমার মনে হয় এই আন্দোলন আজকে থেকে শুরু, সারা দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে যাবে এবং এটা দেশের প্রতিটা কোনায় কোনায় যেয়ে পৌঁছাবে। আর এই আমাদের এই প্রোগ্রামের যারা পিছনের কারিগর ছিলেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাংলাদেশে আজকে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সাথে একসাথে বাংলাদেশের 60টি ক্লাবেরও অধিক একসাথে এই র্যালি পালন করছে এবং এই আয়োজন পালন করছে খুলনা ফটোগ্রাফিক সোসাইটি, চিটাগং ফটোগ্রাফিক সোসাইটি, সিলেট ফটোগ্রাফিক সোসাইটি, বেকাট ইনস্টিটিউট, পাঠশালা থেকে শুরু করে আরও অন্যান্যরা। পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আলোকচিত্র শিল্পীদের গণহত্যা করা হচ্ছে। আপনারা জানেন প্যালেস্টাইনে 100রও অধিক আলোকচিত্র শিল্পীকে হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এই সমস্ত আলোকচিত্র শিল্পীর সুনির্দিষ্ট বিচারের দাবি করতেছি আমি। আসলে ফটোগ্রাফি যে পেশাটা, এটা তো অনেক পুরনো পেশা। ফটোগ্রাফির জন্ম যখন থেকে তখন থেকে এই পেশাটা শুরু, সেই 1839 সাল থেকে। তো এই পেশার ভবিষ্যৎ বলতে আসলে অনেক উজ্জ্বল। কারণটা হলো যে ছবির তো সবসময় প্রয়োজন আছে। পাসপোর্ট করার জন্য ছবি লাগে, চাকরির জন্য ছবি লাগে, কোথাও ভর্তি হতে ছবি লাগে, হ্যাঁ, এবং আরেকটা হলো বিনোদনের জন্য মানুষের ছবি লাগে। অতএব এই পেশার ভবিষ্যৎ আসলে অনেক বড়, অনেকখানি। এবং স্টুডিওগুলো আছে, অনেকেই ওখানে গিয়ে ছবি তোলে। তাছাড়া বিয়ে, শাদি, তারপরে যে কোনো গ্যাদারিং, সব কাজেই ছবি লাগে। অতএব ছবির এবং ফটোগ্রাফারের ভবিষ্যৎ অনেক। না, এটা আসলে কোনো ঝুঁকিপূর্ণ না। কারণ আমরা যদি সোশ্যাল মিডিয়ার কথা বলি, আমরা যদি ইনস্টাগ্রাম কিংবা এই ধরনের কথা বলি, যে কোনো কথাই বলি, সব কিছুতেই কিন্তু ছবির দরকার আছে, ফটোগ্রাফারের দরকার আছে। অতএব স্মার্ট যুগ যত স্মার্ট হবে আসলে ফটোগ্রাফির প্রয়োজন তত বাড়বে। সংগ্রামটা বলতে একটা সময় অনেক কঠিন ছিল ফটোগ্রাফি, অল্প কিছু লোক করতে পারত। এই যে ক্যামেরা এবং ফিল্ম এবং কেমিক্যালসগুলোর দাম একটা ব্যাপার ছিল, অ্যাভেলেবল ছিল না, প্রশিক্ষণ অ্যাভেলেবল ছিল না। কিন্তু এখন এগুলো সব সহজ হয়ে গেছে ডিজিটাল যুগ আসার পরে। তো এখন অলমোস্ট সবাই ছবি তুলতে পারে, খুব ভালো, ইভেন ফোনেও খুব ভালো ছবি তোলা যায়। অতএব এইটার আগামীতে আর কোনো অভিযোগ নাই। আগামীতে আর কোনো চ্যালেঞ্জ হলে ওইভাবে কোনো চ্যালেঞ্জ নাই। একটা চ্যালেঞ্জ হলো মান নিয়ন্ত্রণ করা, মান উন্নয়ন করা, এই চ্যালেঞ্জটা দরকার। এটার জন্য আসলে ইনস্টিটিউট দরকার, প্রশিক্ষণ দরকার এবং সরকারকে আসলে এগিয়ে আসতে হবে। আমি জোবাইদা নাজদিন। আমি ভোরের সময় সিনিয়র ফটোগ্রাফার হিসেবে আছি অনেক দিন। আর আমি বিপিএসে আছি প্রচার সচিব হিসেবে। এটা আমি ফটোগ্রাফিকে আমি আসলে ভালোবাসি, ফটোগ্রাফিকে ভালোবাসার জন্যই আসা। আমি তো আসলে ফটোগ্রাফিটা নিয়ে করছি। আমি ফটোগ্রাফি এক্সিবিশন ওই দিকে ফোকাস করছি। না, আমি বলবো যে মেয়েদের জন্য এখন অনেক ভালো হয়েছে, মেয়েরা অনেক এগিয়ে যাচ্ছে। মেয়েরা, আমাদের যারা ছেলেরা আছে সবাই হেল্প করছে, অনেক হেল্পফুল। মেয়েদের জন্য ওইভাবে কেউ জেলাস করে না, সবাই সুযোগ দিতে চায়। এখন আমাদের মেয়েদের আসতে হবে, এগিয়ে আসতে হবে।